সালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মুবারক। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা গাড়ি চালাতে হয় আর একদম সহজভাবে কিভাবে একটা গাড়িকে আপনি চালাবেন। যারা একদম নতুন গাড়ি চালাতে পারেন না, চালাতে জানেন না, তারা কিভাবে গাড়িতে বসে সর্বপ্রথমেই স্টার্ট দিয়ে সাথে সাথে গাড়িকে রানিং করবেন, স্টার্ট অফ হবে না, সেইভাবে আমি আপনাদেরকে এখন দেখাবো। জাস্ট আমি যেই ভাবে আমি বলবো এবং যেটা আমি দেখাবো শুধু সেটা আমার মনোযোগ সহকারে দেখবেন। যে কথাগুলি বলবো সেই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। তো আমার এটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি গাড়িতে বসে স্টার্ট দেওয়ার পর আপনার সাথে সাথে গাড়িকে রানিং করতে পারবেন, স্টার্ট অফ হবে না। যারা নতুন, যারা চালানি শিখতেছেন, তারা আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। এই যে দেখুন, এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি। ম্যানুয়াল গিয়ারের গাড়ি এখানে হচ্ছে দুইটা পায়ের মধ্যে থাকবে তিনটা প্যাডেল। এর মধ্যে বাম পাও থাকবে একটা প্যাডেল, ডান পাও থাকবে দুইটা প্যাডেল। ডান পাওটা শুধু দুইটা প্যাডেলে কাজ করবে, ডান পাওটা কাজ করবে দুইটা প্যাডেলে এবং বাম পাওটা শুধু একটা প্যাডেলে কাজ করবে। এর মধ্যে স্টার্ট দেওয়ার পর এক নাম্বার কাজ করবেন, সেটা হচ্ছে ক্লাস। পুরো ফুল ক্লাসকে ধরবেন। ক্লাস করার পর এই যে গিয়ারটা দেখা যেতেছে, এই গিয়ারটা ধরবেন। তো গিয়ার কি করতে হবে? এক নাম্বার গিয়ার ফেলাতে হবে। এক নাম্বার গিয়ার হচ্ছে এই লিভারটা থাকবে সবসময় মাঝখানে, মাঝখান থেকে লিভারটাকে বামে চাপ দিতে হবে, দিয়ে সামনের দিকে ধাক্কা দিতে হবে। এই যে ধাক্কা দিলে এক নাম্বার গিয়ার কিন্তু লেগে গেছে। এখন যে আমি ক্লাসটা ধরছি সর্বপ্রথম এক নাম্বার ক্লাস করার পরে কিন্তু গিয়ারটা ফালাতে হবে। এই যে দেখা যেতেছে আমি যে প্রথম এক নাম্বার ক্লাস করছি, সেই ক্লাসটাকে আমার হালকা হালকা একদম আস্তে করে ছাড়তে হবে। জোরে ছেড়ে দিলে চলবে না, আস্তে আস্তে ছাড়তে হবে। এবং সাথে এই যে ডান পা যে থাকবে, এই যে কর্নারে যে থাকবে একটা প্যাডেল, সেটা হচ্ছে অ্যাক্সেলেটর। সেই অ্যাক্সেলেটরটাকে হালকা একটু চাপ দিতে হবে। হালকা একটু চাপ দেওয়ার পর ক্লাসটাকে আমি আস্তে আস্তে ছাড়বো। যখন আস্তে আস্তে ছাড়বো তখন আমার গাড়িটা আস্তে আস্তে রানিং হয়ে যাবে, স্টার্ট অফ হবে না। আর যদি আমি ক্লাসটা কিভাবে জোরে ছেড়ে দিই, তাহলে কিন্তু গাড়ি স্টার্ট অফ হয়ে যাবে, গাড়ি রানিং হবে না। তো এই জন্য কি করতে হবে? ক্লাসটাকে একদম আস্তে করে ছাড়তে হবে এবং হালকা একটু পিক আপ দিতে হবে, তাহলে কিন্তু গাড়িটা রানিং হয়ে যাবে। আবার গাড়িটাকে ব্রেক করার জন্য আবার পুরো ফুল ক্লাস করতে হবে, কইরা অ্যাক্সেলেটর ছাইরা এই যে ব্রেকটার মধ্যে হালকা করে ব্রেকটাকে চাপ দিতে হবে, তখনই কিন্তু গাড়ি ব্রেক হয়ে যাবে। তো এইভাবে যদি করি তাহলে কিন্তু আমার গাড়িটা রানিং হয়ে যাবে। প্রথম স্টার্ট দেওয়ার পরে আমি এই কাজটা করলে কিন্তু আমার গাড়িটা একদম রানিং হয়ে যাবে আর স্টার্ট অফ হবে না। এরপর আমি আস্তে আস্তে আবার রানিং করার পর আবার ক্লাস করব, করে আবার এই যে গিয়ার এক নাম্বার থেকে বরাবর পিছনে টান দিব, দুই নাম্বার গিয়ার লাগবে, আবার ক্লাসকে আস্তে আস্তে ছাড়বো, গাড়ির স্পিড আরো বাড়বে। তখন যখন আমি পিক আপ দিব আরো স্পিড বাড়বে। তো এটা হবে অনেক পরে আমার গাড়িটা যখন নিয়ন্ত্রণে আসে যাবে। তো সর্বপ্রথম আমার কাজটা করণীয় যেন আমার স্টার্ট অফ না হয়, সেই জন্য কিন্তু আমার করতে হবে স্টার্ট দেওয়ার পর এক নাম্বার কাজ ক্লাস করতে হবে, দুই নাম্বার কাজ গিয়ার লিভারটার মধ্যে ধরে গিয়ারকে এক নাম্বার লাগাতে হবে, এরপর ক্লাসকে আস্তে আস্তে ছাড়তে হবে এবং সাথে হালকা করে পিক আপ দিতে হবে। এই অ্যাক্সেলারেটরটার মধ্যে হালকা চাপ দিতে হবে এবং ক্লাসটাকে হালকা করে ছাড়তে হবে, তাহলে কিন্তু আমার গাড়িটা রানিং হয়ে যাবে। এবং গাড়িটাকে আবার ব্রেক করার জন্য কিন্তু আবার পুরো ফুল ক্লাস করতে হবে এবং এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেক, যতটুকু প্রয়োজন ততটুকু ব্রেক করতে হবে, তাহলে কিন্তু আমার গাড়ি রানিং হয়ে যাবে। এই দুইটা বিষয় গাড়িকে চালানোর জন্য মূল যে দুইটা বিষয়, সেটা হচ্ছে ক্লাস এবং অ্যাক্সেলেটর। এই দুইটা ব্যবহার একসাথে এক মিলে করতে হবে, তাহলে আপনি গাড়ি সুন্দর করে রানিং করতে পারবেন, স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন এবং যখন যেটা প্রয়োজন যেখানে সেখানে ব্রেকও করতে পারবেন। তাহলে গাড়ি চালানোর জন্য, ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালানোর জন্য এক নাম্বার হচ্ছে ক্লাস। এক নাম্বার ক্লাস, গাড়ি রানিং করার সময় ক্লাস, গাড়ি ব্রেক করার সময় ক্লাস, গাড়ি রানিং বাড়ানোর সময় ক্লাস, গাড়ি স্লো করার সময় ক্লাস। সর্ব অবস্থায় গাড়িকে আগে ক্লাস করতে হবে, এরপরে আমি গিয়ার ইউজ করব, এরপর আমি ব্রেক ইউজ করব, ক্লাস করার পরে আমি ব্রেক ইউজ করব। ঠিক আছে? তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং যে যেখান থেকে দেখেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।